বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কিছু প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? তো মনে রাখবে, ক্লোরোফিলে হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতুটি পাওয়া যায়। তো ক্লোরোফিল বা পাতার সবুজ অংশ হলো একটি পরফাইরিন জাতীয় পদার্থ, যার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ম্যাগনেসিয়াম এবং তাই এটি একটি ধাতব জটিল রঞ্জক। নেক্সট প্রশ্ন, রাজবাড়ী ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? এটা অনেকবার পরীক্ষায় এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো রাজবাড়ী ন্যাশনাল পার্ক হচ্ছে, মনে রাখবে, ত্রিপুরা রাজ্যে অবস্থিত। তো রাজবাড়ী জাতীয় উদ্যান ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত একটি জাতীয় উদ্যান। এটি 31.63 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রেশন ব্যবস্থা কে প্রবর্তন করেন? এটা তোমাদের আগে করানো হয়েছিল, ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ভারতের প্রথম রেশন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? তো গুপ্ত যুগের নিউটন বলা হয় হচ্ছে আর্যভট্টকে। অপশন এ। নেক্সট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট কত সালে গঠিত হয়েছিল? তো মনে রাখবে, ভারতের সুপ্রিম কোর্ট হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে গঠিত হয়। নেক্সট প্রশ্ন, একটি ফিউজ তারের কোনটা সঠিক হবে অপশনগুলোর মধ্যে? রোধ বেশি গলনাঙ্ক কম, রোধ কম গলনাঙ্ক বেশি, রোধ বেশি গলনাঙ্ক বেশি, নাকি রোধ কম গলনাঙ্ক কম? তো মনে রাখবে, একটা ফিউজ তারের হচ্ছে সবসময় রোধ বেশি থাকবে এবং গলনাঙ্ক কম হবে। তো বাড়িতে বা কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ একটি নির্দিষ্ট মান অতিক্রম করলে উৎপন্ন তাপের ফলে অগ্নিকাণ্ড ঘটতে পারে। এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে নিরাপত্তা ফিউজ ব্যবহার করা হয়। আর এটা সাধারণত টিন, অর্থাৎ যে ফিউজ তার, এটা হচ্ছে টিন এবং সীসার মিশ্রণে প্রস্তুত করা হয়ে থাকে। আর এর গলনাঙ্ক হয় প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশটি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। ইংলিশে বলা হয় সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। তো মানুষের শরীরের ভঙ্গি ও ভারসাম্য সেরিবেলাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি ভারসাম্য, সমন্বয়, আন্দোলন এবং মোটর দক্ষতা নিয়ন্ত্রণ করে। আর এটি জ্ঞান এবং ভাষা প্রক্রিয়াকরণে একটি প্রধান ভূমিকা পালন করে। সেরিবেলাম হচ্ছে মস্তিষ্কের দ্বিতীয় বৃহত্তম অংশ। সেরিবেলাম অর্থাৎ লঘু মস্তিষ্ক, তাতে বাংলাতে লঘু মস্তিষ্ক বলা হয়। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ NHAI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে বা নিউ দিল্লিতে অবস্থিত। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি 1988 সালে সংসদের একটি আইন দ্বারা সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, পদার্থের চতুর্থ অবস্থাটির নাম কি? তো পদার্থের প্রধান যে 3টি অবস্থা সেটা হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা। এবং এই 3টি অবস্থা ছাড়াও পদার্থের আরেকটি অবস্থা থাকে, যেটা নাম হচ্ছে প্লাজমা। অপশন বি, এটা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থার নাম। তো প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা। প্লাজমা হচ্ছে আয়নিত গ্যাস যেখানে মুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক আয়নের সংখ্যা প্রায় সমান থাকে। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের প্রথম সংবাদপত্রটির নাম কি? আল হিলাল, বেঙ্গল গ্যাজেট, সংবাদ কৌমুদি, নাকি সংবাদ প্রভাকর? তো ভারতবর্ষের প্রথম সংবাদপত্রটির নাম হচ্ছে বেঙ্গল গ্যাজেট। অপশন বি। তো হিকির বেঙ্গল গ্যাজেট হলো ভারতীয় উপমহাদেশে প্রকাশিত প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র। তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় আয়ারল্যান্ডের বাসিন্দা জেমস অগাস্টাস হিকি 1779 সালে এটি সূচনা করেছিলেন।
তোমরা কমেন্টে জানাবে যে ভারতে প্রকাশিত প্রথম বাংলা ভাষায় যে সংবাদপত্রটা ছিল সেই সংবাদপত্রটার নাম কি, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, ফ্লপি ডিস্ক কাকে বলে বা ফ্লপি ডিস্ক কি? তো ফ্লপি ডিস্ক হচ্ছে এক প্রকারের স্টোরেজ ডিভাইস, অপশন সি। তো ফ্লপি ডিস্ক হলো একটি অপ্রচলিত ধরনের ডিস্ক স্টোরেজ, যা একটি ফ্যাব্রিক দিয়ে রেখাযুক্ত একটি বর্গক্ষেত্র বা প্রায় বর্গাকার প্লাস্টিক ঘেরে একটি চৌম্বকীয় স্টোরেজ মিডিয়ামের একটি পাতলা ও নমনীয় ডিস্ক দ্বারা গঠিত। নেক্সট প্রশ্ন, কোন প্রিন্টারের ছাপার কোয়ালিটি সব থেকে ভালো হয়? ডট ম্যাট্রিক্স, ইঙ্কজেট, থার্মাল নাকি লেজার প্রিন্টার? তো মনে রাখবে লেজার প্রিন্টারের ছাপার কোয়ালিটি সব থেকে ভালো হয়। নেক্সট প্রশ্ন, ক্যাডেল শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশনগুলো হচ্ছে দাবা, ব্যাডমিন্টন, গলফ নাকি পোলো। তো ক্যাডেল শব্দটি হচ্ছে গলফ খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার পরীক্ষায় আসে। তো প্রথমবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো প্রথম এশিয়ান গেমস 1951 সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এটি এশিয়াড নামেও পরিচিত। এটি হলো একটি প্যান কন্টিনেন্টাল মাল্টি স্পোর্ট লেভেল ইভেন্ট, যা প্রতি 4 বছরে সারা এশিয়ার ক্রীড়াবিদদের মধ্যে অনুষ্ঠিত হয়। এই গেমসগুলি এশিয়ান গেমস ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট প্রশ্ন, ফাইলোড হলো একটি পরিবর্তিত কি? কাণ্ড, মূল, পাতা নাকি বীজ? তো ফাইলোড হলো এক প্রকার পরিবর্তিত পাতা, অপশন সি। তো পূর্ণবৃন্ত বা ফাইলোড একটি পরিবর্তিত পত্রবৃন্ত যা পত্রফলকের মতো দেখায়। এটি সাধারণত পাতাহীন উদ্ভিদে দেখা যায়, যেমন নাশপাতি, আঙুর গাছ এইসবে। পূর্ণবৃন্তের গঠন পত্রফলকের মতোই। নেক্সট প্রশ্ন, কুড়ি থেকে ফুল ফোটা কী ধরনের চলন এটা? ন্যাস্টিক, ট্যাকটিক, ট্রপিক নাকি কোনোটি নয়? তো কুড়ি থেকে যে ফুল ফোটে এটা হচ্ছে ন্যাস্টিক চলন, অপশন এ। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি বেরিয়াম? তো এখানে তো বোঝাই যাচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো সবই বায়ুমণ্ডলে পাওয়া যায়, একমাত্র বেরিয়াম বাদে। তো বেরিয়াম একটি রাসায়নিক মৌল যার সংকেত হচ্ছে Ba, পারমাণবিক সংখ্যা 56। একটি রাসায়নিক মৌলের পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীর পঞ্চম মৌল। এটি নরম রূপালী রঙের ক্ষারীয় মৃত্তিকা ধাতু। বেরিয়াম ধাতু রাসায়নিকভাবে খুব সক্রিয়, তাই প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। নেক্সট প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক? তো এটা সোজা প্রশ্ন, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অ্যালুমিনিয়াম। তো বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি আকরিক। তো বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক, যার রাসায়নিক সমীকরণ হচ্ছে Al2O3 2H2O। এই সংকেতটা মনে রাখবে, এটা হচ্ছে বক্সাইটের সংকেত Al2O3 2H2O। নেক্সট প্রশ্ন, একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। রূপো, রবার, বেকেলাইট নাকি সিলিকন? তো মনে রাখবে অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিলিকন। সিলিকন হচ্ছে এক প্রকার অর্ধপরিবাহী। এছাড়াও সিলিকন ছাড়াও আরও কিছু অর্ধপরিবাহী রয়েছে, যেমন হচ্ছে জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি অর্ধপরিবাহীর পদার্থের উদাহরণ। নেক্সট প্রশ্ন, সাধারণত গাড়ির হেডলাইটে কোনটি ব্যবহৃত হয়? সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ নাকি কোনোটি নয়? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন, তোমাদের পরীক্ষাও আসতে পারে। তো গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, বাস্কেটবল খেলায় উভয় পক্ষে কতজন করে খেলোয়াড় থাকে? 5, 7, 8 নাকি 9 জন? তো বাস্কেটবল খেলায় হচ্ছে প্রতি দলে 5 জন করে খেলোয়াড় থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন কে ছিলেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের প্রথম ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলেন হচ্ছে পিভি সিন্ধু, অপশন বি। তো পিভি সিন্ধু হলেন প্রথম ভারতীয় যিনি ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, যা তিনি 2019 সালে অর্জন করেছিলেন, এবং ভারতের একমাত্র ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিক গেমসে টানা 2টি পদক জিতেছেন।
নেক্সট প্রশ্ন, পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল কোথায়? স্থলে, জলে, অন্তরিক্ষে নাকি পাতালে? তো পৃথিবীতে সর্বপ্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল জলে, অপশন বি। নেক্সট প্রশ্ন, স্লথ হলো এক ধরনের উদ্ভিদ প্রাণী, ব্যাকটেরিয়া নাকি ছত্রাক? তো স্লথ হলো এক ধরনের প্রাণী, অপশন বি। তো স্লথ হচ্ছে এক প্রকার স্তন্যপায়ী বৃক্ষচারী জীব। এদের সচরাচর মধ্য এবং দক্ষিণ আমেরিকায় ক্রান্তীয় বনাঞ্চলে দেখা যায়। ইংরেজি স্লথ কথাটি এসেছে স্লাউথ থেকে, যার অর্থ হচ্ছে অলস বা ধীর। এই স্লথরা অনেকে ধীরে নড়াচড়া ও চলাফেরা করে, তাই এদের নাম দেওয়া হয়েছে স্লথ বা অলস। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল? অশোক, কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েরই? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, কনিষ্ক এবং চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েরই হচ্ছে সাম্রাজ্য ভারতের বাইরেও বিস্তৃত ছিল। তো কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েরই সাম্রাজ্য বাইরে বিস্তৃত ছিল। কনিষ্কের সাম্রাজ্য তাজিকিস্তান, দক্ষিণ উজবেকিস্তান এবং পাকিস্তানের উত্তর পশ্চিম পর্যন্ত, আর চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে পরাজিত করে সিন্ধু নদীর পশ্চিমের অংশ অধিকার করেছিলেন। নেক্সট প্রশ্ন, ডেঙ্গু নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো ডেঙ্গু নির্ণয় করা হয় হচ্ছে ইমিউনোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট প্রশ্ন, কপার ডেমন বলতে কোন ধাতুকে বোঝায়? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো কপার ডেমন বলা হয় হচ্ছে নিকেল ধাতুকে, অপশন বি। নেক্সট প্রশ্ন, ফুসফুসের আবরণকে কি বলা হয়? প্লুরা, প্ল্যাসেন্টা, হৃদঝিল্লি নাকি সবকটি? তো ফুসফুসের আবরণকে বলা হয় হচ্ছে প্লুরা, অপশন এ। তো প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ, যা থলের ন্যায় এবং পালমোনারি লিগামেন্ট এবং হাইলাম ব্যতীত সম্পূর্ণ ফুসফুসকে আবরণ করে থাকে। নেক্সট প্রশ্ন, কুকুরের দেহে উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়ক অঙ্গ কোনটি? ত্বক, লোম, জিহ্বা নাকি নাক? তো কুকুর হচ্ছে তার উষ্ণতা নিয়ন্ত্রণ করে হচ্ছে জিহ্বার সাহায্যে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি মৌলিক পদার্থ? অর্থাৎ একটা পদার্থ দিয়ে কোনটা তৈরি? চুনি, পান্না, নীলকান্তমণি নাকি হীরক? তো অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, হীরক হচ্ছে এক প্রকার মৌলিক পদার্থ, কারণ হীরক হচ্ছে একমাত্র কার্বন পরমাণু দিয়েই তৈরি। তো বর্ণহীন এই রত্নটি অর্থাৎ হীরা একটি মাত্র বিশুদ্ধ উপাদান কার্বন থেকে সৃষ্ট। অন্য ভাষায় হীরক কার্বনের একটি বিশেষ রূপ মাত্র। নেক্সট প্রশ্ন, পাটতন্তু হচ্ছে এক প্রকার কি? জাইলেম, ফ্লোয়েম, স্ক্লেরেনকাইমা নাকি কোনোটিই নয়? তো মনে রাখবে পাটতন্তু হচ্ছে এক প্রকার স্ক্লেরেনকাইমা কলা। তো স্ক্লেরেনকাইমা হচ্ছে একটি উদ্ভিদের আঁশযুক্ত বা কাষ্ঠ কলা, যা এটির জন্য যান্ত্রিক সহায়তা প্রদান করে। নেক্সট প্রশ্ন, কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনটির নাম কি? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে, রিপিট হয় প্রশ্নটা। তো মনে রাখবে কাঁচা ফল পাকাতে যে হরমোনটি ব্যবহৃত হয় তার নাম হচ্ছে ইথিলিন। এটা হচ্ছে এক প্রকার গ্যাসীয় হরমোন, মনে রাখবে। তো ইথিলিন ফল পাকানোর হরমোন নামে পরিচিত। এটি একটি গ্যাস। সমগ্র আয়ুষ্কালে প্রতিটি ফল একটি নির্দিষ্ট পরিমাণে ইথিলিন উৎপাদন করে থাকে। নেক্সট প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের শক্তির প্রধান উৎস কি? জল, মৃত্তিকা, সূর্যালোক নাকি বায়ু? তো খাদ্য শৃঙ্খলের শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্যালোক, অপশন সি। নেক্সট প্রশ্ন, ফুসফুসের ক্যান্সার রোগ সৃষ্টিকারী পদার্থটির নাম কি? অ্যাসবেস্টস, সীসা, পারদ নাকি কোনোটি? তো ফুসফুসে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থটির নাম হচ্ছে অ্যাসবেস্টস, অপশন এ। নেক্সট প্রশ্ন, কোন খেলায় ডিম্বাকার বল ব্যবহৃত হয়? রাগবি, গলফ, পোলো নাকি ভলিবলে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাগবি। তো রাগবি খেলায় হচ্ছে ডিম্বাকার আকৃতির বল ব্যবহার করা হয়। এখানে রাগবির বলটা হয় ঠিক এরকম ধরনের হয়, ঠিক গোল হয় না, এরকম ধরনের হয়।
রাগবি ফুটবল। নেক্সট প্রশ্ন, রবিনসন বরিয়া ট্রফি কোন খেলার সঙ্গে জড়িত? এটা একটা নতুন প্রশ্ন, ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো রবিনসন বরিয়া ট্রফি হচ্ছে এটা ক্রিকেট খেলার সাথে জড়িত। নেক্সট প্রশ্ন, কার্বন সব থেকে বেশি আছে কোন কয়লায়? তো কার্বন কোন কয়লা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? পিট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট নাকি লিগনাইটে? তো কার্বনের পরিমাণ সব থেকে বেশি থাকে হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লায়, অপশন সি। তো অ্যান্থ্রাসাইট হচ্ছে সর্বোত্তম মানের কয়লা, যার ক্যালোরির মান সর্বোচ্চ এবং এতে কার্বনের পরিমাণ 80 থেকে 95% হয়ে থাকে। তো সব থেকে উচ্চ মানের কয়লার নাম কি? অ্যান্থ্রাসাইট কয়লা। নেক্সট প্রশ্ন, একটি এককবিহীন রাশি হলো কোনটি? অপশনগুলোর মধ্যে কোনটা একটা এককবিহীন রাশি, অর্থাৎ একক নেই? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন সি, তুলাঙ্ক ভার। তুলাঙ্ক ভার একটি এককহীন রাশি। নেক্সট দেখো, এককবিহীন রাশি বলতে কি বোঝায়? যেসব প্রাকৃতিক রাশি দুটি একই প্রকার রাশির অনুপাত তাদের একক থাকে না, যেমন হচ্ছে পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব ইত্যাদি রাশি এককবিহীন রাশি, অর্থাৎ তাদের কোনো একক থাকে না। নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, তো আইসোটোনে নিচের কোনটি সমান থাকে? অর্থাৎ আইসোটোন কাকে বলা হয়? নিউট্রন, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা নাকি কোনোটি নয়? অর্থাৎ আইসোটোনে হচ্ছে মনে রাখবে নিউট্রন সংখ্যা সমান থাকে আইসোটোনে। তো যেসব পরমাণু নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয় তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। যেমন S36, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, এরা হচ্ছে পরস্পরের আইসোটোন, কারণ এদের প্রত্যেকের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা 20 কিন্তু এদের ভর সংখ্যা তথা প্রোটন সংখ্যা হচ্ছে অসমান, অর্থাৎ সমান নয়। অর্থাৎ এখানে যেগুলো দেওয়া রয়েছে এগুলোর নিউট্রন সংখ্যা সবগুলো সমান, তাই এরা হচ্ছে পরস্পরের আইসোটোন। এটা ভালো করে মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপ স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।